এত সুন্দর এই ভাইরাল লেহেঙ্গাটির আজকে আমরা কাটিং ভিডিও দেখবো। তো চলুন দেখে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ফারিয়া মুনতাহা চ্যানেলে। তো আমার এই চ্যানেলে আমি চেষ্টা করতেছি আবারও আগের মতো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো চলুন আজকে আমরা এখন লেহেঙ্গার উপরের পার্টের যে টপস পার্টটা আর কি সেটা কাটিং করব। তো একসাথে সেলাই এবং কি ভিডিও তো দেখানো সম্ভব না। যে আপুদের কাটিং ভিডিও দরকার ছিল আমার অনেক আপুরাই বলছিল, তো তাদের জন্য কাটিং ভিডিওটা আগে দিচ্ছি। আর অবশ্যই নেক্সটে সেলাই ভিডিওটাও দেখাই দিব আপনাদেরকে। খুবই সহজভাবে কিন্তু আমরা এই লেহেঙ্গাগুলো রেডি করে থাকি। আর এটার সাথে কিন্তু অবশ্যই ব্যাগ আছে। তো ব্যাগ ওড়না সবই পেয়ে যাবেন আর কি আপনারা। তো আমাদের কিন্তু এগুলা পূজার জন্য মানে দুর্গা পূজা অথবা যে কোনো জন্মদিনে বিয়েতে যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু বেবিদের জন্য এগুলো আমরা সেল করে থাকি। যার লাগবে সে কিন্তু নিতে পারেন আমাদের থেকে এবং কি আমার তাসলিমা ফ্যাশন পেজ থেকেও। তো দেখেন আমি এখানে বডির পার্টটা নিয়েছি 16। আমার কাস্টমারের মাপ 16 দিতে বলছিল। এটা একটা 7 বছরের বেবির। তো আমরা মূলত 15-16 এরকম দিই, অনেকে 18 করেও নেয় যারা একটু লং পরাইতে পছন্দ করে। আর গলাটা আমি 3.5 রেখেছি যেহেতু আমার 30 বড়ি হবে। নিচের স্কার্টের পাটটা হবে 32। তো অবশ্যই নিচেটা পরে দেখাবো, এখন উপরের পাটটাই দেখাচ্ছি। তো দেখুন আমরা যেমন ফ্রকের যেই উপরে টপসের পাটটা কাটিং করি ঠিক সেমভাবে এখানে আমরা কাটিং করব। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই ফিতা হবে পিছে যে করস ফিতাগুলা আমি সেলাই ভিডিওতে ওটা দেখাই দিব। আপনারা কীভাবে খুব সহজে আপনারা সেলাই এই ফিতা ফ্রক মানে ফিতাটা করস যে ফিতাগুলো ওগুলো সেলাই করতে পারবেন। খুব সহজ নিয়মে দেখাবো ওটাতে। তো এখন আমি ভিতরে ফলসের পাটটা কেটেছি, এখন আমি উপরের পাটটা কাটতেছি। উপরের পাটটা কাটার জন্য আমি আর এখানে মাপ দিই নাই, আমি যে ফলসটা কেটেছিলাম এটাকে সুন্দর করে করে নিয়েছি, মানে বাসটা খুলিনি আর কি, না খুলে এটা যেভাবে সেভাবে বসিয়ে তারপরে আমি এখন ভিতরে পাটটা বসাবো। দেখেন একটু আমার মনে হলো যে একটু এলোমেলো হয়ে গেছে, তাই আমি আবার এটাকে একটু ঠিক করে নিচ্ছি। শুধু এই যে হাতার এই জায়গাটা দিয়ে গলা টলা সবই ঠিক আছে। তো সেমভাবে আমি এখন একটু এটাকে কেটে নিচ্ছি। তো তার আগে একটা কথা বলিনি, আমার চ্যানেলটা যেহেতু নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যে ভাই বোনেরা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর যারা করেননি প্লিজ করে দিবেন। তো দেখুন আমি কিন্তু এখন নিজের পাটটাও কেটে নিলাম। হ্যাঁ, করে বলতে পারেন যে আপু একটু ভাঁজটা বাড়তি করে রেখেছেন কেন? আসলে ওই সাইডটা দিয়ে এই যে সিকোয়েন্সের যে কাজগুলো এগুলো নাই, এই যে দেখেছেন এটা নাই। তো ওই জন্য আমি কাপড়টা বাড়তি করে ফেলে দিলাম। তবে নেক্সট এই কাপড়টাও আমার কাজে লাগবে। দেখেন একটা ফোঁটা কাপড়ও আমার কিন্তু এখান থেকে ফেলা হবে না। এখন আমরা হাতা কাটবো, যেহেতু এটা কলসি হাতা। কলসি হাতার উপরে আমাদের পাথরের লেস পরে আর কি। নর্মাল লেস দিয়েও অনেকে করে নেয়, অনেকে পাথরের লেস দিয়ে যার যারটা মানে ডিমান্ড অনুযায়ী আর কি তৈরি করি। তো দুইভাবেই রেখেছি, একটা নর্মাল লেসের, একটা হচ্ছে গর্জিয়াস লেসের জন্য। তো এই যে দেখুন আমি এখন হাতাটা কেটে নিলাম 5 ইঞ্চি জড়া রেখে, যেহেতু সেলাই করব। এই যে আমার কিন্তু হাতা কাটাও শেষ। এখন এই কাপড়টা আমার এখন আর লাগবে না, ওটা বাড়তি কাপড়। আর এই যে দেখাইলাম আমি যে কাপড়টা রয়ে গেল আমার থেকে, এটা আমি এখন হাতার মুখের যে আলগা একটা পট্টির মতো আমরা দিই না, যে কলসি হাতার আর কি বা ঘটি হাতার, ওইটা দিব। তাই এটা এখন এখানে আমি মাপ নিচ্ছিলাম যে করস, যেটা করস ফিতা হবে, করস ফিতাটার আসলে ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওতে আমি সেলাই ভিডিওতে এটা দেখাই দিব করসটা কীভাবে করবেন। তো এখন আমি নিচের বডির লেহেঙ্গার যে নিচের পাটটা স্কার্ট পাট আর কি অথবা লেহেঙ্গা পাট, ওই লেহেঙ্গার পাটটা আমি আগে থেকে অফ ক্যামেরায় মানে সব কিছু রেডি করে রেখেছিলাম। তো এখানে আমার নিচের পাটটা লাগবে যেহেতু 32, তো আমি এটাকে একটু ছোট করে নেব। এখানে আসলে আমি কুচি করে দিয়ে দেবো, কারণ 25 নিচ্ছি, ভিতরে আমি কুচি মানে ফলসের কাপড় দিয়ে আমি আবার কুচি কুচি করে
তারপর এটাকে একটু মানে ফুলা দিব আর কি, ভিতরে আর ডান্ডি কাপড় দিব না, তাই একটু ফুলা ভাব করে দেব। এই যে আমি সিকোয়েন্সের যে কাপড়টা ওই পাটটাও আমি কেটে নিয়েছি। এটা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওড়নার পাট, এটাও কুচিয়ে হবে। আর এটা হচ্ছে আমাদের কোমরের পাটটা আমি 5 ইঞ্চি নিয়েছি, এভাবে 2 ভাঁজ করে তারপরে কোমরটা অ্যাটাচ করবো। তো বাকিটা সেলাই ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্ত।